প্রতিদিন মাঝরাতেই বাসনা জাগে অমলের। এই বাসনা যেই সেই বাসনা নয়, এই বাসনা শারীরিক বাসনা। 5 মাস বিয়ে হয়েছে অমলের, রজনী তার নববিবাহিতা বউ। 5 মাস কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত অমল রজনীকে ছুঁয়েও দেখেনি। অথচ প্রতিদিন মাঝরাতে অমল বাথরুমে যায় এবং নিজের বাসনা মেটায়। দিন দিন অমলের এই ধরনের আচরণ রজনীর অস্বস্তি লাগে। অমল তো রজনীর সাথে ভালো করে কথাও বলে না, তাই মাঝরাতে অমল বাথরুমে গেলে রজনী উঁকি মেরে নিজের জ্বালা মেটায়। ঘটনাটি শুনুন, গায়ের ঘাম দেবে আপনাদের। অমল ভদ্র শিক্ষিত একটা ছেলে, বাবা মার একমাত্র সন্তান। পড়াশোনার ছোট থেকেই খুব ভালো। অমলের প্রতি তার বাবা মায়ের কোনোদিন কোনো অভিযোগ ছিল না, কিন্তু অমলের 5 বছর বয়সের পর থেকে যা ঘটল, তাতে অমল তার বাবা মার চোখে সারা জীবনের মতো স্বাভাবিক মানুষ হয়েও যেন প্রতিবন্ধী হয়ে উঠল। মা বাবা দু চোখের বিষ হয়ে উঠল অমল। উঠতে বসতে হেনস্থা। বাবা মায়ের প্রিয় সন্তান ছিল সে। তারপর বাবা মায়ের তার প্রতি এই রকম আচরণ তাকে দিন দিন গৃহবন্দী করে তুলেছিল। স্কুলে যেত না, কিন্তু পড়াশোনা করত। কোনো রকমে পরীক্ষাটা দিতে যেত। এইভাবে স্কুল এবং কলেজ দুটোই অতিক্রম করেছে সে। যদিও বারবার তাকে স্কুলে এবং কলেজ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়েছে। বাড়িতে খবর দিয়েছে, গার্জেন কল করেছে, কিন্তু কোনো মতেই অমল স্কুলের গণ্ডিতে আর পা দেয়নি। অত্যাধিক মেধাবী ছাত্র সে, তাই স্যার ম্যাডামদের ভালোবাসার কারণে খানিকটা ছাড় পেয়ে গেছে। এইভাবেই তার পড়াশোনার কোটা শেষ হয়েছে। বাবার অগাধ সম্পত্তি এবং পৈতৃক ব্যবসা থাকার ফলে কোনো দিনই কাজ করতে হয়নি তাকে। কাজ করার অসম্ভব ইচ্ছা থাকলেও বাবা মার তিরস্কার তাকে ঘরবন্দি করে রাখে দিনের পর দিন। কেন তার বাবা মা তার সঙ্গে এত দুর্ব্যবহার করছিল? একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও বাবা মার চোখের বিষ কেন ছিল সে? জানলে আপনাদের চোখে জল এসে যাবে। অমলের বাবা মা সিদ্ধান্ত নেয় যে অমলকে বিয়ে দিয়ে দেবে, যার ফলে সে ঠিক হয়ে যাবে। অমলের ইচ্ছের বিরুদ্ধেই রজনীর সাথে বিয়ে দেওয়া হয় তার। এতে অমল আরও বেশি আড়ষ্ট হয়ে পড়ে। অমলের পাশের গ্রামেই রজনীর বাড়ি। বিয়ের পরদিন থেকে সে বরের মন পাওয়ার জন্য রান্না বান্না, তার হাতের কাছে খাবার এগিয়ে দেওয়া, জিনিসপত্র এগিয়ে দেওয়া, সব কাজ করে। কিন্তু মন পাওয়া তো দূরের কথা, অমল কথাও বলে না রজনীর সাথে। 5 মাস হয়ে গেল, রজনীকে ছুঁয়েও দেখেনি অমল। এইদিকে অমলের প্রতি তার মা বাবা তিরস্কার কমে গেছে। তারা ভাবছে অমলের বিয়ে দেওয়া হয়েছে, তাই অমল আর আগের মতো নেই। রজনীকে ও তার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালোবাসে। সব দিক দিয়ে রজনী খুব সুখী, কিন্তু বরের থেকে এক বিন্দু ভালোবাসাও সে পায়নি। তাই আজ সব থাকা সত্ত্বেও রজনী ভীষণ একা। কিছুতেই রজনী বুঝে উঠতে পারছিল না অমল এই ধরনের কেন। প্রতিদিন মাঝরাতে অমল বাথরুমে যায়। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রজনী প্রতিদিনই অনুভব করে অমল তার শরীরের চাহিদা মেটাচ্ছে। রজনীও একাকী নিজের শরীরের চাহিদা মেটায়। স্বামী স্ত্রী হয়েও ওরা দুজন সব দিক দিয়ে আলাদা। রজনী অনেকবার ভেবেছে অমলকে জিজ্ঞাসা করবে যে আমার দোষটা কি, আমি কি এমন করেছি? আমাকে কি খুব খারাপ দেখতে যে তুমি আমার সঙ্গে কথা বলো না, আমাকে ছুঁয়েও দেখো না? অনেক ভেবেও বলতে পারেনি সে। সারা দিন অমল বই নিয়ে পড়ার ঘরে বসে থাকে। বাবার হিসেবের খাতাপত্র ওই ঘরেই সারে। সন্ধ্যার সময় একবার বাইরে বেরোয়, 1 ঘন্টার মতো হাঁটে, আবার বাড়ি চলে আসে। আর রজনীর সারাটা দিন বাড়িতেই কাটে। এই একাকী জীবন রজনীর কাছে দুর্বিষহ হয়ে উঠছিল দিনের পর দিন। রজনী গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে। ভেবেছে যে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু সাহস করে উঠতে পারেনি। যেই বাড়িতে তার সব রয়েছে,
না আছে টাকা পয়সার অভাব, না আছে শ্বশুর শাশুড়ির থেকে ভালোবাসার অভাব। কি বলে যাবে সে বাড়ি ছেড়ে? তার স্বামী তাকে ভালোবাসে না, তাকে ছুঁয়েও দেখে না। এ কথা যে সবার কাছে সে বলতেও পারে না। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে অমল শুয়েছিল। রজনী তার পাশে এসে শুলো। শুতে গিয়ে রজনীর হাতটা অমলের হাতে ঠেকে গেল। হাতটা সরিয়ে নিল অমল নিজের কাছে। মনে মনে রজনী ভীষণ কষ্ট পেল, মুখ গুমড়ে কাঁদতে লাগলো। অমল সবটা বুঝেও চোখ বন্ধ করে শুয়ে রইল। আবার খানিকটা পর মাঝরাতে অমল বাথরুমে গেল। রজনী আর তার পিছন পিছন গেল না। রজনী ভেবে রেখেছিল যে যাই হয়ে যাক তাকে জিজ্ঞাসা করবে প্রতিদিন সে বাথরুমে কেন যায়, কেন কোনোদিন রজনীর সঙ্গে কথা বলে না অমল, কেন কোনোদিন ছুঁয়ে দেখেনি অমল রজনীকে। এইভাবে কষ্ট দেবে যখন বিয়ে করেছিল কেন? রজনী জানতে চায় কি দোষ তার। রজনী বিছানায় বসে আছে, তখন অমল বাথরুম থেকে ঘরে ঢুকলো। রজনীকে কিছু বলতে হলো না, অমল নিজেই কথা বলল। কি রজনী, এখনো জেগে বসে আছো কেন? রজনী হাউ হাউ করে কেঁদে ফেলল। অমল তার কাছে গেল, বলল, জানি তোমার মনে অনেক প্রশ্ন আমাকে নিয়ে, অনেক অভিযোগ, কিন্তু বিশ্বাস করো রজনী, তোমার জীবনটা আমি নষ্ট করেছি নিজের হাতে। সেই অপমান বোধই তোমার সঙ্গে আমি এতদিন কথা বলতে পারিনি। এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তুমিও সেটা বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। তাই তোমাকে অনেক সত্যি কথা আমি বলবো। জানি না তুমি বিশ্বাস করবে কি না, কিন্তু এটা একদম বাস্তব। তোমার জীবনটা নষ্ট হয়েছে রজনী। আমি আর 5টা সাধারণ ছেলের মতো ছেলে নয়, আমি একজন সমকামী পুরুষ। রজনী অবাক হয়ে অমলের দিকে চেয়ে রইল। রজনী বুঝতেও পারছিল না যে অমল কি বলছে এবং কি বোঝাতে চাইছে। অমল বলল, জানি তুমি এই কথা হয়তো কখনো মাথাতেও আনোনি, কিন্তু এটাই সত্যি। ছোটবেলা থেকে আমার বাবা মা আমি একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও এই কথা তারা মেনে নিতে পারেনি। তোমার থেকে আমি আশাও করি না যে তুমি অন্যের মেয়ে হয়ে আমাকে নিজের স্বামী হিসেবে মেনে নেবে। যেখানে নিজের বাবা মা নিজের জন্ম দেওয়া সন্তান শুধুমাত্র অন্যের থেকে আলাদা আচরণ করে বলে, অন্য ছেলেদের থেকে একটু আলাদা বলে মন মেনে নিতে পারেনি, তুমি কখনো আমাকে মেনে নিতে, এটা আমি আশাও করি না। তবুও বলছি, বিশ্বাস করো রজনী, তোমার জীবন আমি নষ্ট করতে চাইনি, এই বিয়েটা আমি করতে চাইনি। আমার কথা এই সংসারে কোনো দিন চলেনি, বিয়ের ক্ষেত্রেও চলেনি। আমি আর 5টা সাধারণ মানুষের মতোই মানুষ। এই সাধারণ সত্যটা আমার বাবা মা কোনো দিন মেনে নেয়নি। আমার যে তোমার প্রতি ভালোবাসা আসে না রজনী, শুধুমাত্র তোমার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ছাড়া আমি তোমাকে কোনো দিন শারীরিক সুখ দিতে পারবো না। আমি সমকামী পুরুষ, পুরুষদের ভালো লাগে আমার। 1 মিনিটও সময় ব্যয় না করে এই ধরনের কঠিন কঠিন সত্যগুলো রজনীকে বলে দিল অমল। রজনী আর চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল তৎক্ষণাৎ। অমল রজনীর মুখে চোখে জল দিল। তারপর খানিকটা পরে রজনী স্বাভাবিক হয়ে গেল। রজনী বলল, তুমি কি বলছো এগুলো? আমি তো বিশ্বাস করতে পারছি না। অমল বলল, আমার বাবা মা কখনো বিশ্বাস করতে চায়নি, সব দেখেও বিশ্বাস করতে চায়নি, তুমি কি করে বিশ্বাস করবে বলো রজনী? রজনী কেঁদে ফেলল। অমল বলল, আমি আর 5টা ছেলের মতো নয় রজনী, আমি মেয়েদের মতো আচরণ করেছি ছোটোবেলায়। এখন আমার সেটা হয়তো নিয়ন্ত্রণে চলে এসেছে, আমি আর করি না, কিন্তু মেয়েদের প্রতি ভালোবাসা বা অ্যাট্রাকশন আমার আসে না। কিন্তু তুমি আসার পর থেকে আমি এমন কিছু পেয়েছি যা ছোট থেকেই আমার খুব আশা ছিল, কিন্তু তা আমি কখনো পাইনি। তা আর কিছুই নয়, আমার মা বাবার ভালোবাসা। আমার মা বাবা মনে মনে ভাবে হয়তো তোমার সঙ্গে বিয়ে দিয়েছে বলে আমি পাল্টে গেছি। তারা ভাবে তোমার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক প্রতিটা স্বামী স্ত্রীর যেমন হয় তেমন। এটা ভেবেই তারা খুশি আছে এবং আমাকে ভালোবাসে। এটা দেখতে আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু এই মিথ্যে কত দিন বইব বলো তো?
যখন বাবা মা বুঝতে পারলো আমি এই রকম, উঠতে বসতে প্রতিনিয়ত আমাকে অনেক বকতো। প্রথম প্রথম আমি স্কুলে যেতে চাইতাম, ওরাই স্কুলে যেতে দিত না, পাছে কেউ এটা বুঝে যায় যে আমি আর 5টা সাধারণ ছেলের মতো না। থেকে থেকে আমিও আর চাইনি স্কুলে যেতে। জীবনের প্রথম ধাক্কাটা ওখানেই লাগে। আমার সব থেকে প্রিয় জায়গা ছিল স্কুল, সেটাকে ত্যাগ করতে হয়। অনেকবার মনে হয়েছে আত্মহত্যা করব বা বাড়ি ছেড়ে দেব, কিন্তু সত্যি বলছি, বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ হয় না। ওখান থেকে আমি শিক্ষা পেয়েছি, নিজেকে শক্ত করার কেউ না থাকলেও একা অনুভব না করার জোরও পেয়েছি। তাই আমার এই 27 বছরের জীবনে আমি একা হয়েও আর একা নয়। রজনী, তুমি শুনছো? এটাই সত্যি। তোমার স্বামী আর 5টা সাধারণ ছেলের মতো নয়। তোমার স্বামী সমকামী একজন পুরুষ। তোমাকে আমি জোর করব না আমাদের বাড়িতে থাকার জন্য বা আমাকে বোঝার জন্য। শুধু এইটুকুই চাই, তুমি যাতে আনন্দ পাও, যেটা করে তুমি সুখে থাকবে সেটা করো, আর পারলে আমাকে ক্ষমা করো। শিক্ষিতা রজনী সবটা বুঝল। চোখ দিয়ে তার অঝরে অশ্রু বয়েই চলেছে। রজনী বলল, তুমি এই কথাটা আমাকে বিয়ের আগে বলতে পারতে, কিন্তু সেটা তো আর হয়নি। যাক সে কথা, তোমাকে আমি বিশ্বাস করি অমল। বিশ্বাস কথাটা শুনেই অমলের চোখে যেন জল এসে গেল। অমলের হাত ধরে রজনী বলল, আমাকে তুমি বন্ধু ভেবে বিয়ের পরেই না হয় সবটা বলতে। এতদিন লুকিয়ে রাখলে কেন তুমি? যাই হোক, যা হয়েছে হয়েছে। আমি তোমার ওপর একটুও রাগ করিনি অমল। হয়তো তোমার পরিস্থিতিতে থাকলে আমি নিজেকে সামলাতে পারতাম না, তুমি যতটা তোমাকে সুন্দরভাবে সামলেছ। আমরা কি সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারি না? অমল বলল, তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি রজনী, তুমি আমার বন্ধু হবে? কেন হব না? এতদিন তো তাই হতে চেয়েছি। এতদিন আমি তোমার সব থেকে ভালো এবং কাছের বন্ধু হতে চেয়েছি। সব স্বামী স্ত্রীর সম্পর্কই কি শুধু শারীরিক সম্পর্কে সীমাবদ্ধ থাকে অমল? ভালোবাসা কি শারীরিক সম্পর্ক? আমি তা মনে করি না অমল। আজ থেকে কথা দিলাম, যত দিন বাঁচব আমি তোমার সাথেই থাকবো, যদি তুমি আমাকে নিজের কাছের, নিজের জীবনের সব থেকে ভালো বন্ধু করে রাখো তবে। অমল বলল, এ কথা তুমি কি বলছো? আমার যে কেউ নেই, তোমাকে পেলে আমি খুব খুশিই হব। সেই রাতের পর থেকে জীবনটা আরও সুন্দরভাবে অনেকটা বদলে গেল রজনী আর অমলের। সমাজের কাছে আজ তারা স্বামী স্ত্রী, একে অপরকে খুব ভালোবাসে ওরা। ভিতরের খবর সমাজ নাই বা জানল। ভালোবাসার ভিত্তি কি শুধু শারীরিক সম্পর্কতেই সীমাবদ্ধ? নমস্কার, আজকের গল্প এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।